ওরা থামবে না, ওদেরকে থামানোর মতো কেউ নেই, কোনোভাবেই ওরা থামবে না। ওদের মনোভাব দেখে এরকমই মনে হয় যে যে কোনো কিছুর বিনিময়ে ওদের ভিডিও অশ্লীলতা, নোংরামি, তারপর আপনার শেষরামি এগুলো কন্টিনিউ করে যাবে, ওদেরকে কেউ থামাতে পারবে না। দর্শক, এরকমটাই বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে মানে ওদের যন্ত্রণায় অতিষ্ঠ আমরা। যেই দিকে স্ক্রল করি সেই দিকে দেখে ওদের এই শেষরামি আর নোংরামি। মাঝে মাঝে কি মনে হয় জানেন, যে কোন পাপের শাস্তি এইটা? মনে হয় ওই যে ফোন কেনার সময় কিছু টাকা জোর করে কম দিয়েছি, এই জোর করে কম দেওয়ার কারণে তাদের অভিশাপে মানে এই শাস্তি ভোগ করতে হইতে আছে, এরকমটাও মাঝে মাঝে মনে হয়। আপনি দেখেন বর্তমানে সোশ্যাল মিডিয়াটা এই শেষরা টাইপের কন্টেন্ট ক্রিয়েটর আরও যারা আছে তারা দখল করে নিছে। ইচ্ছায় অনিচ্ছায় এই ভিডিওগুলো সামনে চলে আসে। কিছুদিন যাবৎ যেই জন্য এত কিছু বললাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। কিছুদিন যাবৎ আপনার ওই যে জুনিয়র সাকিব নামে, আপনারা হয়তো অনেকেই চিনেন, এই শেষরা টাইপের একটা কন্টেন্ট ক্রিয়েটর। এর আগে চিনতাম না, ওই যে টুনটুনি কাটছে, এই টুনটুনি কাটার পর থেকে তারে চিনি। তার টুনটুনি কাটছে এই ইতিহাস হয়তো সবাই জানেন। তার আরেকটা বউ ছিল, তার নাম শিখা না যেন কি, ওই শিখা তার টুনটুনি কাইটা দিছে। কেন কাটছে? সে তার বউ রাইখা অন্য এক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে। এই সম্পর্কের কথা জানতে পাইরা তার সেই আগের বউ তার টুনটুনি কাইটা দিছে। জায়গা টুনটুনি কাটার পর তার বউরে নিয়ে গেছে পুলিশ। সে প্রায় 2-2.5 মাস পর চিকিৎসা নিয়ে মোটামুটি সুস্থ হয়ে সে ফিরে আসছে। আইসা আবারও পাগলামি সাগলামি সেই শেষরামি করা শুরু করে দিছে। জায়গা করুক। এর ভিতরে দেখলাম যে আবার সেই বিয়েও করে ফেলছে। কাকি বিয়ে করছে? ওই যেই মেয়ের কারণে তার টুনটুনি হারাইছে, মেয়েটার নাম হয়তো ইকরা, সেই ইকরা মেয়েটাকে বিয়ে করছে। জায়গা বিয়ে করুক, ভালো। বিয়ে করে তো সেই আবারও বউ ব্যবসা শুরু করে দিছে। মোটামুটি ভিডিও টিডিও করতেছে, সাংবাদিক যায় ইন্টারভিউ দিতেছে, সে দাবি করতেছে সে পরিপূর্ণ সুস্থ, সে বাবা হইতে পারবে। ওই মেয়েও বলতেছে হ্যাঁ সে বাবা হইতে পারবে, সে দেখছে। যাজ্ঞা আমরাও খুশি হইলাম যে বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা এত ভালো, এত উন্নত হয়েছে যে একটা মানুষের টুনটুনি আলাদা করে লাইছে। আমরা দেখছি ওই ভিডিওর ভিতরে যে সময় টুনটুনি কাটছে, ওই যেই শিখা তার আগের স্ত্রী, তার হাতে দেখছি তার টুনটুনির এক অর্ধেক, ঠিক আছে। তো গোড়ার থেকে কাইটা লাইছে অর্ধেক, তার হাতে দেখছি টুনটুনি। তো যে আলাদা কইরা লাইছে সেইটা আবার চিকিৎসা কইরা ঠিক করছে, এখন সে বাবাও হইতে পারবে। এত উন্নত হয়েছে বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা, ঠিক আছে, আমরা অনেক খুশি হয়েছি। তো এখন যেটা আমরা জানতে পারতেছি, এখন দেখলাম এই কিছুদিন হইল ওই বর্তমানের যেই ইকরা মেয়েটা বিয়ে হয়েছে সে চইলা গেছে। এখন সে দাবি করতেছে সে পরিপূর্ণ সুস্থ না, সে তাকে বিয়ে করছে ব্ল্যাকমেল কইরা, এবং সে কখনো বাবা হইতে পারবে না, এই জন্য সে চইলা গেছে। এখন এইটাও কি মাইনা নেওয়া যায়? এখানে বিষয় হইলো মূলত আমরা যেটা সাধারণভাবে বুঝতে পারি যে এখানে ওই ইকরা মেয়েটা তাকে ডাল হিসাবে ব্যবহার করছে জুনিয়র সাকিবকে। যেহেতু সাকিব একটু আগে থেকেই ভাইরাল পারসন, তো জুনিয়র সাকিবকে ভাইরাল হওয়ার জন্য ওই ইকরা মেয়েটা ডাল হিসাবে ব্যবহার কইরা, যেহেতু এখন সে ভাইরাল হয়ে গেছে, এখন আর জুনিয়র সাকিবকে দরকার নেই, কারণ সে টুনটুনি ছাড়া সিংহ, তাকে আর প্রয়োজন নেই। সে নিজেও জানে যে তার সাথে যদি থাকে তার লাইফ বরবাদ। এখন চলে গেছে। মোটামুটি মেয়েটাও এখন ভাইরাল হয়েছে, যাই দেখলাম যে নিজে ভিডিও করতেছে, পেজ খুলছে এবং টিকটক মিকটক করতে আছে, মোটামুটি ভিডিও ভাইরাল হইতে আছে, যেহেতু ভাইরাল হয়ে গেছে। এখন দেখেন শুধু এগুলো খেয়াল দর্শক, এখন আবার দেখতেছি আরও অন্য মেয়েরা আইসা বলতেছে যে ইকরা তুমি চলে গেছো তো কি হয়েছে, সাকিবের জন্য আমরা আছি। আবার ওই যে জুনিয়র মিশা টিশা যারা আছে তারা বলতেছে ইকরা তুমি চলে, তোমার কপাল পড়ছে, জুনিয়র সাকিবের জন্য হাজার হাজার মেয়ে পাগল। ভাই এগুলো দেখতে দেখতে একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। এখন মন চায় কি জানেন, মাঝে মাঝে বলতে মন চায় যে তোরাই থাক, মানে তোরা যেহেতু সোশ্যাল মিডিয়া দখল করে নিছিস, তোরা আসিস, তোরাই থাক, আমরা তো বাড়াইটি আমরা চলে যাই। দর্শক কি আর বলুন, বর্তমানে সোশ্যাল মিডিয়া ছাড়া থাকা খুব আমাদের জন্য অন্তত খুব দুষ্কর। যদি পারতাম তাহলে ভাই মঙ্গল গ্রহে চলে যাইতাম। এই যে অবস্থা নোংরামি সোশ্যাল মিডিয়াতে, এগুলো ইচ্ছায় অনিচ্ছায় চলে আসে। আপনারা হয়তো বলতে পারেন যে ভাই স্কিপ করলেই তো হয়, ভাই স্কিপ করেও পারি না, স্কিপ যথাসম্ভব করার চেষ্টা করি, তারপর মানে এগুলো চতুর্দিক থেকে আসতেই থাকে। এখন আমি মনে করি যে দোয়া করা ছাড়া আর কিছুই করার নাই। তাদেরকে ইচ্ছা করলেও আমরা উৎখাত করতে পারবো না এই সোশ্যাল মিডিয়া থেকে। তাদের যদি হেদায়েত না আসে, এই জন্য দোয়া করা যায় আল্লাহ যে তাদেরকে হেদায়েত দেয়। এই ধরনের অশ্লীল অভ্যন্তর নোংরা, তারপর আপনার শেষরামি
থেকে যেন তারা বিরত থাকতে পারে, এই দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই।